হ্যালো এভরিওয়ান, শম্পা বিশ্বাস 2483 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি, তো যাব হচ্ছে বাজারে। তো রাখি পূর্ণিমা বলে কথা, তো স্পেশালি দিন, তো স্পেশালি ভালো মন্দ না খেলেই হয়ই না। তো চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, আমি বাজার থেকে অলরেডি চলে এসেছি, তোমার দাদা ভাইয়ের সাথে গিয়েছিলাম। তো এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস আর হলো ঘি আছে, আর হলো এখানে কাজু আর কিশমিশ এনেছি, আর এনেছি হলো রাইসের চাল। তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো আমি কি রান্না বা কি রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো দেখো এখানে চিকেন রয়েছে, আর দেখো এনেছিলাম ভোলা মাছ। তো ভোলা মাছটা রেখে দেবো, আজ রান্না হবে না। তো দেখো আমি এখানে রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি, জল ফুটতেও আরম্ভ করে দিয়েছি। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবই অ্যাড করব জলের মধ্যে। এবার জলটা ভালোভাবে ফুটে উঠলে জলের মধ্যে এবার আমি চাল দিয়ে দেবো। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো দেখো এবার আমি কাজুটা আমি দিয়ে ফেলেছিলাম আগে থাকতে, তারপরে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো দেখো আমি এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো অলরেডি দেখো আমার ভাতটা প্রায় হয়েই গেছে বলতে হবে। তো এবার আমি রাইসটি নামিয়ে দেব। তো হয়ে গিয়েছে। তো এখানে আমি দেখো গাজর, ক্যাপসিকাম, বিনস আমার কাটা কমপ্লিট, এবার ভাজার পালা। তো চলো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতন। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এইবার সবজিগুলো ভাজার পালা। তো দেখো তেল অলরেডি গরম হয়ে গিয়েছে, এবার আমি গাজর দিয়ে দিলাম। একে একে ভাজবো, সব একবারে দিয়ে ভাজবো না। তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তোমরা রাইস কিভাবে বানাও অবশ্যই আমাকে বলো, আমার সাথে শেয়ার করো। তো আমি রাইস এইভাবেই বানাই। তো তোমাদের সাথে আর রাইস মিক্স করলাম কীভাবে আমি তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারলাম না, কারণ আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। তো দেখো আমি এখানে সব ভেজে এবং ঘি, লবণ, চিনি সব রেডি করে ফেলেছি অলরেডি। তো দেখো আমি এই চিকেন এবার রান্না করে ফেলবো। চিকেন রান্না করার জন্য আমি এখানে কি কি মশলা অ্যাড করব এবার তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, পরিমাণ মতন লঙ্কা, পরিমাণ মতন আদা, রসুন, আর অ্যাড করেছিলাম জিরে। তো দেখো এবারে যথারীতি মেয়ের জন্য কিছু করতেই হবে। তো দেখো আমি আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি জ্যান্ত মাছ এখানে কেটে রেখেছিলাম। তো আমি জ্যান্ত ওই পুরো মাছ করব না, আমি দুটো মাছ করব। তো দেখো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা, আর পরিমাণ মতন অল্প করে জিরে দেব। তো আদা আর জিরে বাটাই দেবো, আর পাতলা করে ঝোল করব, মাছের ঝোল। তো দেখো বন্ধুরা, তো শুধু দুপুরবেলা খাবে বলে আমি মেয়ের জন্য দুটোই ভেজেছি, দুটোই ভেজে রান্না করেছি, আর আমি ফ্রিজে তুলে রেখেছিলাম। তো দেখো মেয়ের মাছে ভাজা রেডি হয়ে গিয়েছে, এবার আমি মাছের ঝোলও অলরেডি বসিয়ে ফেলেছি, ফুটছে। তো এদিকে দেখো আমার চিকেনটাও রেডি হয়ে গিয়েছে। তো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আমার রেডি। তো দেখো আমাদের রেসিপি রাইস আর চিকেন কষা।